পুরো মধ্যপ্রাচ্যে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত 400। এদিকে ইরান যুদ্ধে 13 মার্কিন সেনা নিহত, আহত 200। আরও জানাবো লেবাননে স্থল অভিযান শুরু ইসরায়েলের। এবারে জানিয়ে দিব আলোচনায় ইরানের ড্যান্সিং ক্ষেপণাস্ত্র শেতজেল। সব শেষে জানিয়ে দিব ট্রাম্পের টার্গেটে এবার কিউবা, নতুন উত্তেজনা শুরু। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত 400 দাবি তালেবানের। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে 400 জন নিহত এবং 250 জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। তবে পাকিস্তান এই অভিযানকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে। আফগান তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, সোমবার রাত 9টার দিকে কাবুলের অমিত নামক 2000 শয্য বিশিষ্ট একটি মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক্স পোস্টে তিনি বলেন, এই হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত 400 এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং উদ্ধার কাজ এখনও চলছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তালেবানের এই দাবিকে ঘটনার বিকৃতি বলে অভিহিত করছে। তাদের দাবি অনুযায়ী তারা সোমবার রাতে কাবুল ও নানগারহারে জঙ্গি আস্তানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সতর্ক হামলা চালিয়েছে। পাকিস্তান নাগরিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের পরিকাঠামো ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য। কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি বা হাসপাতালে হামলার বিষয়টি তারা অস্বীকার করছে। গত মাস থেকেই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত ও সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান একে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা হিসেবে দেখছে। এর আগে চীন সহ মিত্র দেশগুলোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সোমবারের এই হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলছে। আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় পক্ষকে সংযত থাকার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধে 13 মার্কিন সেনা নিহত, আহত 200। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় 200 জনে দাঁড়িয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তথ্য জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আহতদের বড় অংশই সামান্য আঘাত পেয়েছেন। তাদের মধ্যে 180 জন এরই মধ্যে তাদের দায়িত্বে ফিরছেন, আর 10 জনের আঘাত গুরুতর। এই সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলে আহত হন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালানো শুরু করে ইরান। সংঘাত শুরুর পর থেকে এই হামলায় এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার মার্কিন এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 1 ডজন MQ-9 ড্রোন হারিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সেনকম ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। গত 1 মার্চ যুদ্ধ শুরু হওয়ার মাত্র একদিনের মাথায় ফ্রেন্ডলি ফায়ারের ঘটনায় যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। সেন্ট্রাল কমান্ড তখন জানায়, 3টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভুলবশত কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়। লেবাননে স্থল অভিযান শুরু ইসরায়েলের। দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করছে ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল সোমবার দেশটির সেনাবাহিনীর 51তম ব্রিগেড অভিযান শুরু করছে বলে এক বার্তায় জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এই বার্তায় বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র ও তার নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হিজবুল্লাহর বিরুদ্ধে কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে বিমান বাহিনী। সেই অভিযানের ধারাবাহিকতায় সোমবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করছে ইসরায়েলি সেনাবাহিনীর 51তম ব্রিগেড। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এর পরদিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও।
এই হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর 1 মার্চ তেহরানের প্রতি সমর্থন জানিয়ে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করে লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা শুরুর একদিন পর 2 মার্চ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েল গত 15 দিনের অভিযানে লেবাননে নিহত হয়েছেন নারী, শিশুসহ 850 জন এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটতে বাধ্য হয়েছে 8 লাখ জন। আলোচনায় ইরানের ড্যান্সিং ক্ষেপণাস্ত্র শেরজিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসোনিক শেরজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ড্যান্সিং বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিত শেরজিল শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের শুরুর পর প্রথমবারের মতো শেরজিল-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শেরজিল ক্ষেপণাস্ত্র কি? ইরানের শেরজিল-2 ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি অন্য নামে পরিচিত, যেমন শাজিল, আশৌরা ও আশুরা ক্ষেপণাস্ত্র। শেরজিল ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী? ইরানের শেরজিল-2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় 700 কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও এই ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে, আর এর জন্য এটিকে ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলে ডাকা হয়ে থাকে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য বলছে এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 18 মিটার লম্বা, এর ওজন প্রায় 23,600 কেজি। কঠিন জ্বালানি ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানির ব্যবস্থায় পরিচালিত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত ও উৎক্ষেপণ করা যায়। 1990-এর দশকের শুরুতে শেরজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সিএসআইএস তথ্য বলছে 2008 সালে প্রথমে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। ওই সময় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি শুরু হয় 2009 সালের মে মাসে। 2009 সালের পর থেকে এই ক্ষেপণাস্ত্রটি আরও 4টি পরীক্ষা পরিচালিত হয়েছে। ষষ্ঠ পরীক্ষার সময় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 1900 কিলোমিটার পথ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছায়। এবার ইরান যুদ্ধের 16তম দিনে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের টার্গেটে এবার কিউবা, নতুন করে উত্তেজনা শুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। সোমবার তিনি জানিয়েছেন তিনি চাইলে কিউবার উপর যা খুশি তাই করতে পারেন। একই সঙ্গে ভবিষ্যতে কিউবাকে দখলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা চলছে, তবে ট্রাম্পের করা পদক্ষেপ ও হুমকির কারণে এই আলোচনা জটিল অবস্থায় রয়েছে। রয়টার্সের এই খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেলকে ক্ষমতা থেকে সরানোর কথা বলছে, তবে কিউবা সরকার তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কখনো মেনে নেবে না। এদিকে যুক্তরাষ্ট্রের তেল অবরোধের ফলে কিউবায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। টানা কয়েক মাস তেল না পাওয়ায় দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ফলে কিউবার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়ছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল জানিয়েছেন তারা আলোচনায় রাজি, তবে তা অবশ্যই সমতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে।